আরজিকরের ঘটনার প্রতিবাদে সিউড়ি শহরের মহিলাদের মৌন মিছিল, নিরাপত্তার প্রতীকী প্রতিবাদ। আরজিকর হাসপাতালের ভয়াবহ ঘটনার প্রতিবাদে সিউড়ি শহরের মহিলাদের উদ্যোগে সোমবার এক মৌন মিছিল অনুষ্ঠিত হয়। অরাজনৈতিকভাবে সংগঠিত এই মিছিলটি সিউড়ি হাসপাতাল মোড় থেকে শুরু হয়ে সিউড়ি বাস স্ট্যান্ডের সামনে শেষ হয়। মিছিলে শহরের মহিলাদের পাশাপাশি একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। মহিলারা তাদের মুখে রং লাগিয়ে এবং অনেকেই মুখে কালো কাপড় বেঁধে নিরাপত্তার মধ্য দিয়ে এই প্রতিবাদে সামিল হন। এই মৌন মিছিলটি আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া নৃশংস ঘটনার প্রতি তীব্র নিন্দা এবং বিচার চাওয়ার আহ্বান ছিল। মিছিল শেষে সিউড়ি বাস স্ট্যান্ডে উপস্থিত সকলে একত্রিত হয়ে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে গানের মাধ্যমে তাদের প্রতিবাদ জানান। এই মৌন মিছিলের মাধ্যমে সিউড়ি শহরের মহিলারা ন্যায় বিচারের জন্য তাদের দৃঢ় প্রতিজ্ঞা এবং ঐক্যবদ্ধ অবস্থান তুলে ধরেন। কারোর বিপক্ষে নয়, নিজের অধিকার লড়াইয়ের কর্মসূচি আমাদের। নারী আজকে নারী তো আর নেই, সে তো শুধু একটা শরীর, লালসার একটা কেবলমাত্র সামগ্রী হয়ে দাঁড়িয়েছে, যেটা পক্ষে আমরা একেবারেই নই। যদি সমাজ এবং প্রশাসন মনে করে যে নারীর কোনো ভূমিকাই নেই সমাজে, তারা কেবলমাত্র একটা শরীর হয়ে থাকবে, তাহলে আমাদের অধিকারটা আমাদেরকেই ছিনিয়ে নিতে হবে। সেই ছেনানোর অধিকারের জন্যই এটা। আমরা এখনও প্রশাসনের প্রতি এবং আমাদের সমাজের প্রতি আস্থা রেখে চলেছি, যার জন্য আমরা এখানে কোনো রকমের স্লোগান তুলছি না, আমরা মৌনভাবেই মিছিল করছি। কিন্তু আগামী দিনে যদি সেটা আমাদের পূরণ না হয়, তাহলে কিন্তু আমাদের দুর্গা এবং কালী হতে কেউ রক্ষা করতে পারবে না। আর সেটা যদি হয়, সেটা কিন্তু সমাজের পক্ষে মোটেও শোভনীয় হবে না। সেইটা যাতে না হয়, তার আগেই যাতে সমাজ এবং সরকার এর বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং যারা এই নোংরা জঘন্য ঘৃণ্য কাজগুলো করছে তাদেরকে সঠিকভাবে শাস্তি দিতে পারেন, তার জন্যই আজকে আমরা পথে নেমেছি। আমাদের কোনো রকমের স্লোগানবিহীন, আমরা শুধুমাত্র আমাদের যে সমস্ত নারীরা এসেছেন তাদের যেই আমাদের আপনারা দেখতেই পাবেন ভিডিও বা আপনার ছবি নিয়ে যদি থাকেন, যে আমরা যেভাবে সেজে এসেছি একজন নির্যাতিতা হয়ে, আমাদের কাছে এটাই হচ্ছে আজকের প্রধান কথা, যে আমাদেরকে আপনারাও সাধারণ মানুষের মতোই ট্রিট করুন, নাকি একটা শুধু নারী হিসাবে। মানুষ আমরাও, আমাদেরকে এখানে শুধুমাত্র শরীরভাবে আপনারা দেখতে পারেন না। আর সেটাও যদি দেখেন, সেটাতে আমাদের অধিকার, আমরা কাকে দেব সেটা আর না দেব সেটাতে আমাদের মতামত নিয়ে তারপর সেটা হবে। কেবলমাত্র কারোর কথাই নয়, আপনি চান বলেই নয়, সমস্তটাই আমাদের ওপর। আমার নাম ডালিয়া চৌধুরী, আমি এবং পূজা চ্যাটার্জি, আমরা দুজনে হোয়াটসঅ্যাপে প্রথমে একটা কথা এই বিষয়ে আমরা তুলে ধরি, তারপর আমাদের দুজনের মধ্যে কথা হয় যদি শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই তো এখন সব কিছুতে আবদ্ধ থাকলে হবে না, পথে নামাটাও প্রয়োজন। সেখান থেকে ফেসবুকে একটা পোস্ট করা হয় এবং সেখান থেকেই সেই পোস্টটি প্রচুর পরিমাণে শেয়ার করা হয়। এখনও পর্যন্ত 135টা শেয়ার হওয়াতে আজকে সিউড়ির যত বাসিন্দা আছেন সেই সমস্ত নারীরা আজকে আমাদের সঙ্গে যোগদান করেছেন। সিউড়ি থেকে আমিন নাশরিদের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ।